শৈশবে জুস খেতে চাওয়ার স্বপ্ন পূরণ করতে পারতো না ফ্যামিলি, সেই ছেলেই আজ ইচ্ছা করলে কয়েকশো জুস কোম্পানি নিজে খুলতে পারবে। বলছিলাম ক্যাসেমেরোর কথা। ক্যাসেমেরো হওয়া এত সোজা না। মাদ্রিদে যখন প্রথম আসে, কোচ তাকে দেখার পর বলেছিল, এই ফিটনেস নিয়ে তুমি ডিফেন্সিভ মিড কন্ট্রোল করতে পারবে না, ওজন কমাতে হবে। 25 দিনে 15 কেজি ওজন কমায় সে। তারপরের গল্প তো সবার জানা, তবে আজ আপনাদের একটা আলাদা গল্প শোনাই। সময়টা 2018 সাল। সেই বছর ক্যাসেমেরো একটি সাক্ষাৎকারে নিজের বাল্যকালের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। সাক্ষাৎকার চলাকালীন ক্যাসেমেরোর হাতে দইয়ের একটি বোতল দেয়া হলে তিনি সেটি দেখে কেঁদে ফেলেন। কিন্তু কেন এমনটা করেছিলেন তাকে সেটা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ব্রাজিলে বাল্যকালে ওই এক বোতল দই কেনার পয়সা ছিল না তার পরিবারের। তিনি বলছিলেন, ছোটবেলায় আমি এগুলি সব সময় খেতে চাইতাম, কিন্তু আমাদের কাছে সেই অর্থ ছিল না, খুব বেশি দামও ছিল না এটার, 20 সেন্টের মতো মূল্য। কিন্তু আমার মা সবসময় আমায় ঘরে রেখে দিত, কারণ কারোর কাছেই সেই পয়সা ছিল না এগুলো কেনার জন্য। তারপর একটু হাসতে হাসতে ক্যাসেমেরো বলেন, কিন্তু এখন আমি যখনই ব্রাজিলে ফিরি, আমি দিনে অন্তত 50টির মতো খেয়ে নিই। যদিও এটা আমার জন্য ভালো নয় আমি জানি, কিন্তু আমি এমনটা করি কারণ আমি ছোট থেকে এমনটা করতে চেয়েছিলাম, কিন্তু আমি সেটা করে উঠতে পারিনি। ভাবা যায়, যেই ছেলেটা একদিন দই খাওয়ার জন্য বায়না ধরতো, কান্নাকাটি করত, সেই ছেলেটা আজ এত টাকার মালিক। তিনি এখন চাইলে তার উপার্জনের টাকা দিয়ে সেই দইয়ের কোম্পানি কিনে নিতে পারবেন। সেই ক্যাসেমিরো মাদ্রিদের সর্বকালের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। বর্তমান বিশ্বের কোনো যুক্তি তর্ক ছাড়াই সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি।